দুর্গাপুরের ইস্পাত নগরীর নেতাজি ভবনে অনুষ্ঠিত হলো বিজেপির এক বিশেষ কার্যকর্তা বৈঠক। দুর্গাপুর পূর্ব পশ্চিম বিধানসভা বুথ এবং মণ্ডল থেকে কয়েকশো কার্যকর্তা উপস্থিত ছিলেন। সভায় ছিলেন জেলা সভাপতি অভিজিৎ দা, বিধায়ক লক্ষণ খুড়ি এবং অন্যান্য নেতৃত্ববৃন্দের। সঙ্গে বিশেষ আকর্ষণ ছিলেন বিজেপি নেতা ও জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। মঞ্চে উঠে মিঠুন চক্রবর্তী বলেন, আমরা সনাতনী, আমরা হিন্দু, কিন্তু আমাদের উৎস সনাতন। এখন সময় এসেছে সকল সনাতনীদের একত্রিত হওয়ার। গর্বের সঙ্গে ঘোষণা করুন, আমরা সনাতনী। তিনি জোর দিয়ে বলেন, 2026 সালের নির্বাচনে বিজেপি পূর্ণ শক্তি নিয়ে লড়াই করবে। আমরা কারো ব্যক্তিগত শত্রু নয়, আমাদের লড়াই শাসক তৃণমূলের বিরুদ্ধে। ক্ষমতার অপব্যবহার করে ভোটারদের ভয় দেখানো হচ্ছে, কিন্তু বিজেপির শক্তি তার কর্মীদের মধ্যে, আর আমরা জনগণকে নির্ভয়ে ভোট দেবার সুযোগ দেব, বলেন মিঠুন। রাজ্যের সম্ভাব্য সাংবিধানিক সংকট প্রসঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় সরকার বিষয়টি খতিয়ে দেখবে এবং সবাই সংবিধান দ্বারা আবদ্ধ। স্বাস্থ্যসেবার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সুযোগ পেলে তিনি বিদেশের মতো স্বাস্থ্য খাতকে জিএসটি মুক্ত করতেন। বাংলায় বিজেপির মুখ কে হবেন, এই প্রশ্নে মিঠুন স্পষ্ট করে নির্বাচনের আগে বিজেপির কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করে না। দলের মুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতীক পদ্ম ফুল। নির্বাচনের পরে নির্বাচিত প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী নির্ধারণ করবে। দুর্গাপুরের এই বৈঠক থেকে কার্যকর্তাদের উদ্দেশ্যে তার মূল বার্তা ঐক্য, সাহস আর সনাতনী গর্ব। বিজেপি আগামী দিনের জয়ের পথ। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। ভাই দেখো, প্রথম কথা তো সব থেকে ইম্পর্টেন্ট হলো অভয়া। মানে কেউ তার প্রতি কোনো কথাই বলছে না যে একটা মেয়ে চলে গেল তার জীবন থেকে, মা বাবার জীবন থেকে, তার সম্বন্ধে কেউ কোনো কথা বলছে না। কে কাকে খেলো, কে কোথায় মিছিল গেল। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ অভয়া। অভয়ার সাথে যে নির্যাতন হয়েছে, যে অবিচার হয়েছে, তার প্রথমে তার সমস্যার সমাধান করতে হবে। আমার কাছে সেটা সব থেকে প্রথম। অভয়া, ওই মেয়েটি কোথায় গেল, কীভাবে গেল, তার তো কেউ কোনো খোঁজই নিচ্ছেন না, অন্য অন্য কথা বলে চলে যাচ্ছেন সবাই। তো তুমি ইজ মোস্ট ইম্পর্টেন্ট অভয়া। কারণ অভয়ের জন্য কী করা যেতে পারে আমায় কেউ বলেনি ভাই। আমার যদি কেউ বলতো আমি নিশ্চয়ই দিতাম। দাদা, স্বাস্থ্য বিমায় হেলথ ইন্স্যুরেন্সে জিএসটি 18%, ওটা যদি 18% না হতো তাহলে অনেকটা স্বাস্থ্য বিমা মানে সস্তা হতো। এখন স্বাস্থ্য বিমার জন্য মানুষের একদম নাবিশ্বাস অবস্থা। কোনো দল কোনো এটা নিয়ে বলে না। এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া? আমার প্রতিক্রিয়া হচ্ছে যে স্বাস্থ্য ব্যাপারটাই আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। জিএসটি কেন, এটা যদি যত কম করে এবং যদি ফ্রি হয়ে যায়, দ্যাট উইল বি দ্য বেস্ট থিং। যেমন ফরেনে আছে, আপনি ট্যাক্স দিচ্ছেন, ট্যাক্স না দিচ্ছেন, যারা ট্যাক্স দেয় তাদের পয়সায়, যারা কাজ নেই তাদেরও স্বাস্থ্যের উপর লক্ষ্য করা হয়। সেটা যদি আমাদের দেশ হয়, যদি বেরিয়ে আসে। অভিষেক ব্যানার্জি বলছে 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশনে ঘেরাও করবে, নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। নির্বাচন কমিশনের কাজ, সেগুলো নির্বাচন কাজ বুঝে নেবে। 1 লক্ষ কেন, উনি 10 লক্ষ লোক নিয়ে আসতে পারেন। এটা আমার ব্যাপার না, এটা নির্বাচনের ব্যাপার, নির্বাচন আপনি কর্মী শর্মায় আজকে কর্মীদের হ্যাঁ কি আমি পুরো পশ্চিমবাংলা ঘুরবো। কি বার্তা দিলেন কর্মীদের? আজকের বার্তা ওই একই, আমরা একসাথে নিচে এসে লড়বো। সমস্ত সনাতনীদের একসাথে নিচে আসার জন্য আহ্বান জানিয়েছি। প্লিজ, এখন সনাতনী জেগেছে। সব কিছু উৎস তো সনাতন, সব কিছু উৎস সনাতন। কেউ মানে না, কোনো সম্প্রদায় মানে না, কিন্তু মানতে হবেই। সব থেকে প্রধান হলো সনাতন। আমরা সনাতনী, আমরা হিন্দু বলি, কিন্তু উৎস আমাদের সনাতন। সেই জন্য সবার সামনে বলি যে গর্ব সে কাও আমি সনাতনী। আমি সনাতনী, আমি গর্বিত, আমি সনাতন। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলে, মানহানির মামলার দাদা ইলেকশন কমিশনের রুল ভায়োলেশন হচ্ছে। 2026 বিধানসভা নির্বাচনের আগে এটা একটা সংবিধান সংকট হচ্ছে রাজ্যের। সংবিধান সংকট তো সেটা দেখবে, ওটা সংবিধান সংকট ওটা সংবিধানের ঊর্ধ্বে তো কেউ নেই, আমিও নয়, কেউ নেই। সংবিধান মানতেই হবে, আজকে না মানলে কানতে মানতে হবে। আপনি কিছু বলছিলেন, বলুন। কুণাল ঘোষ যে মানহানি মামলা করেছে সেই প্রসঙ্গে কি বলবেন? কে করেছে? কুণাল ঘোষ। কার এগেন্স্টে? আপনাকে। হয়ে গেছে সব। দাদা, যে ভোটার তালিকা নিয়ে এত সমস্যা,
সেই তালিকার ভিত্তিতে গঠন হয়েছে লোকসভা। আর যদি এসআইআর করতেই হয়, আগে লোকসভার ডিজলভ হোক, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলে ইস্তিফা দিন, এসআইআর নিয়ে দাবি করছে অভিষেক। তো ইস্তফা কেন দেবে ডিসাইড করা করুন। কিন্তু ডিজলভ করতে হবে লোকসভা, কারণ এসআইআর এই সবার তো মানে ওই ভোটাররাই তো ভোট দিয়েছে, এটা অভিষেক। ভোটাররাই ভোট দিয়েছে, কিন্তু এসআইআর করার জন্য সবাইকে কেন রিজাইন কেন করতে হবে? এসআইআর যদি সুপ্রিম কোর্ট অর্ডার দেয়, সুপ্রিম কোর্ট ইজ ফাইনাল। সুপ্রিম কোর্ট অর্ডার দিলে সবাইকে মানতে হবে। কে বলেছে? বিহারে হচ্ছে, এই বিহারে কি হচ্ছে? আপনারা কি খালি বাংলায় দেখেন? বাংলা ছাড়া কি ভারতবর্ষ নয়? বিহারে তো হচ্ছে তো। দাদা, আপনি একটা কথা বললেন যে সনাতনীদের আমরা প্রথমে সনাতনী ভোট, তাহলে কি বিজেপি তাদের ট্যাগলাইন থেকে কয়েকদিন আগে কোনো ট্যাগলাইন আমাদের কিছু নেই। আমরা হিন্দু, হিন্দুত্ব বলুন, সনাতনিত্ব বলুন, যাই বলুন, আমি বলছি সনাতনী আমাদের উৎস। সেই জন্য বলছি যে গর্ব সে কও আমি সনাতনী। বলছি বিষ্ণুদা, নবান্ন অভিযানে বেছে বেছে বিজেপি নেতাদেরকে পুলিশ তলব করছে। সজল ঘোষকে, অর্জুন সিংকে ডেকে পাঠিয়েছে, কিন্তু এরা অনুব্রত মণ্ডলের বেলা এত নিশ্চুপ কেন পুলিশ? এটা তো আপনাদের থেকে ভালো কেউ জানে না, আমাকে জিজ্ঞেস করছেন কেন? যতদিন এই রাজ্য থাকবে এটাই হবে। এই রাজ্যকে বদলাতে হবেই, এই সরকারকে বদলাতে হবেই, তবেই আপনারা দেখতে পাবেন হোয়াট ইজ ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট। দাদা লাস্ট প্রশ্ন, বলছি আজকে বাঁকুড়ার কর্মীদের সঙ্গে বৈঠক করছেন, কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করছেন, কি উঠে আসছে? বিজেপি কি বুথগতভাবে যথেষ্ট শক্তিশালী তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করার জন্য? দেখুন, লড়াই তো করতেই হবে। ওরা কোনো বুথ নিয়ে লড়াই করে না, ওরা শক্তি নিয়ে লড়াই করে। ওরা বলে তোকে বসতে দেবো না, তোকে ভোট করতে দেবো না, এটা তো সেটা সেই ব্যাপার নয়। না, কিন্তু 26-এর আগে আপনার স্ট্রেংথ কি রয়েছে যথেষ্ট তৃণমূলের সঙ্গে লড়াই সেটা করার? দেখতে পাবেন এবার। দাদা, বাঁকুড়া সোনামুখীতে তৃণমূল নেতা আজকে খুন হয়েছে। এই যে রোজ রোজ খুন হচ্ছে, শাসক দলের নিজেদের দিকে আঙুল উঠছে। 26-এর আগে কি এটা দলের মানে ওদের রক্তক্ষরণে এটা কি আপনার কোনো সুবিধা হবে? ওই কী বলবো বলুন, মানে আমার কোনো রোজই মারা যাচ্ছে তৃণমূল। খুবই দুঃখের বিষয়, কিন্তু কিছু বলতে পারছি না এখন। বলার ইচ্ছে কিন্তু বলতে পারছি না। এই ধরনের বাংলা